কৃষ্ণকালী মায়ের মন্দির পরিদর্শন করতে। তো এই বৃষ্টিতে এই বর্ষাতে কি হাল কৃষ্ণকালী মায়ের মন্দির, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই কাদার ভিতরে হাঁটু সমান কাদা, তারপরে ভক্তদের ভিড় যেন কমছে না, মায়ের প্রতি ভক্তদের ভালোবাসা একটুও কমেনি। তো আপনাদেরকে সেটাই দেখাবো কি হারে কাদা আর কিভাবে বা এত ভক্ত আসছে। এই কাদা পাড়িয়ে হাঁটু সমান কাদা, তার মধ্যে এত ভক্ত আসছে। আপনারা শুধু একবার দেখুন। বর্ষায় নতুন আপডেট কৃষ্ণকালী মায়ের মন্দির, দেখুন কি পরিস্থিতিতে ভক্তরা দাঁড়িয়ে আছে, দেখুন একবার। হাঁটু জলের ভিতরে ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে। দেখুন বাবা বাচ্চাটিকে কেমন ভাবে গাইড করে নিয়ে আসছে, পড়ে যাওয়ার মতো। দেখুন কি পরিস্থিতি। নিউ আপডেট, বর্ষার দিনে অবস্থা দেখুন, জলটা দেখুন একবার কত জল, তারপরে ভক্তদের ভিড় যেন কমছে না। তোমরাও কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় কমছে না, দেখুন জল কাদা পাড়িয়ে তারপরে ভিড় কমছে না মানুষের, মনে হচ্ছে প্রচুর মানুষ, প্রচুর। দেখুন কাদা পাড়িয়ে কি হারে যাচ্ছে না, আরে ভক্তদের ভালোবাসাটা একবার ভাবুন মায়ের প্রতি। দেখুন ভক্তদের অবস্থাটা দেখুন, তবুও মায়ের মন্দিরে আসা ছাড়বে না। কি ভাবুন একবার, পরিস্থিতিটা একবার ভাবুন। মায়ের প্রতি ভক্তদের পাগল ভালোবাসা একবার দেখুন। হাঁটু জল পাড়িয়ে মায়ের মন্দিরে যাবে। এই হচ্ছে মায়ের মন্দিরের পরিস্থিতি, এই বর্ষায় এই হচ্ছে মায়ের মন্দিরের পরিস্থিতি। নতুন আপডেট দেখুন। কোথা থেকে এসেছেন? আমি নদিয়া তাহারপুর থেকে এসেছি। এটাই প্রথমবার। তা মাস দুয়েক আগে দেখছি। হ্যাঁ ফেসবুকে সামনে এসে খুব ভালো লাগছে, অনুভবটা ভালো, কিন্তু প্রচন্ড ভিড় আর জায়গাটা কাদা, একদম মানে চলার জন্য অবশ্যই সমস্যা হয়েছে। যার জন্য বাবাকে কাছে নিয়ে যেতে পারিনি, বাবাকে বাইরে রেখেই আমাদের যেতে হয়েছে। না বাবা এমনি 10 বাইরে থেকে আমার ছেলে গাড়ি কিনবে মানসা করেছিল, গাড়িটা কিনতে পেরেছে। হ্যাঁ ছেলে মিসেস করতো, আমি সেভাবে ছিলাম না, ছেলে মিসেস ওরা নামজাপ করতো। হ্যাঁ অবশ্যই বিশ্বাস, যেহেতু আমরা ফল পেয়েছি তার জন্য অবশ্যই বিশ্বাস। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ চাইলে ছাড়া দেয়। হ্যাঁ 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 দেখা হয়েছে। না তেমন কিছু বলিনি, ব্যাস মানে ত্রিশূলের আশীর্বাদ পেয়েছি এই বেশি। হ্যাঁ আমার মনে হয় ত্রিশূলের শক্তি আছে। হ্যাঁ প্রথমবার এই জায়গাটা ভালো লাগছে, এখানে এত লোক যখন আসছে সবাই উপকৃত পাচ্ছে, তবেই এখানে আসছে। আমরা হ্যাঁ অনেক কিছু সম্ভব। সুকুমার ঘোষ। দেখুন এই কাদাতে ভক্তরা কিভাবে পুজো দিচ্ছে মায়ের প্রতি এতটাই ভালোবাসা। হাঁটু সমান কাদা, সব কাদা পাড়িয়ে কিভাবে ভক্তরা ভিড় করছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মা এমনই জাগ্রত যে ভক্তরা কাদা জল কিছু দেখছে না। কেমন আছে? আমি এখন ভালো নেই, প্রথমবার আমার আসা হয়েছে। হ্যাঁ একটা দুটো গাড়ি এসেছে আমাদের, ওই ভাসুপুরা 4 বার এসেছে আজ এই শুধু নিয়ে। আর আমি এই প্রথমে, আমি আগে শুনি না, তারপর পরপর শুনলাম এই দুটো গাড়ি আমাদের ছেড়েছে গতকাল।
আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে এখানে কি হ্যাঁ 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 ওই ভাসুর কই বলেছে, আচ্ছা ভাসুর এসেছিল আগে? ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে এখানে এসেছিল আগে? হ্যাঁ এই সুদিনে আগে 3 বার এসেছে, আজকে 4 বার মায়ের জন্য। ছেলে কি কারণে এসেছিল? কোনো মনস্কামনা নিয়ে বা কোনো সমস্যা? না না, ও তো মানে কি সব জ্বর হতো, তারপরে বুকে একটা কোনার মতো হয়েছিল, তাই পুঁজ হতো। ওর অনেক ডাক্তারি এরা করেছে, ভালো হয় না, আর কিচ্ছু টাকা পয়সা নেই, সোনা গয়না ও বেঁচে দিই, মানে ডাক্তার দেখাতে দেখাতে সবকিছু বেঁচে সব দিয়েছে কিছু মনে শেষ। হচ্ছে। হ্যাঁ লাস্ট তারপরে বছর কৃষ্ণকালী মা ছিল। আর ওর শ্বশুর কোথা থেকে জেনেছে, ওর শ্বশুর নিয়ে এসেছে। আচ্ছা ও আবার সবাইকে বলছে, মানে বসে গাড়িতে দাঁড়াবারও জায়গা নেই, তাও বলছে যাও। মানে মায়ের প্রতি টান হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। মা ওর তার সমস্যার সমাধান করেছে তো? হ্যাঁ ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মাকে আপনারা যদি মন থেকে চান তো মা ছাড়া যায় আপনাদেরকে? হ্যাঁ আমি তো এই প্রথম এসেছি, আমি আপনার জানি কি না। বিশ্বাস আপনার ভাসুর? আমার তো মনটা হয় যে মাকে আমি সব সময় ডাকি, আমি বাড়িতে জব করি, আমার মেয়ে সব কৃষ্ণ ভক্ত, 10 বছরের নাতনি নাতি সব ইস্কনের দিকে, ওরাও সব বিয়ে করে। আপনি তো মায়ের এত বড় একটা ছবিও নিয়েছেন, মায়ের বাড়িতে পুজো করবেন নিশ্চয়ই? আমার বাড়িতে নিত্য পুজো রোজ হয়। আপনার নাম? আমার নাম মঞ্জুরি মণ্ডল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।